বাবা ওখানে দাঁড়ায় ছিল, ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমরা মার খাচ্ছি এদিকে। ওরা এখানে থাকতে পারতো, ওর বাবার জন্য আজকে ওদের এই অবস্থাটা হয়েছে। তো এই ঘরটা আপনারা দেন না, তাহলে এর মায়ের যেহেতু এটা, এদের তো প্রাপ্য এটা, তাই না? সে তো ওদের প্রাপ্য আছে। হ্যাঁ কেমন বাবা, সেটাই তো বুঝতে, কেমন বাবা আলাদা বিয়ে করছে, এবার বউ নিয়ে রানা এদিক করে আসো। বলছি যে কালকে তুমি আমাকে রাত্রে ফোন করেছিলে, তারপর কি হয়েছে তোমার? তারপরে কিছু হয়নি, আমরা দুই ভাই বসেছিলাম, হ্যাঁ এখানে বসেছিলাম, হ্যাঁ তোমাকে তো ফোন করে বললাম যে এরকম করে ক্যাচাল করছে আমাদের সাথে। হ্যাঁ আমরা দুই ভাই এখানে বসেছিলাম। কে ক্যাচাল করছিল? আমার সৎ মামা। তো সৎ মামা? হ্যাঁ আমরা কোনো কিছু করিনি, আমরা দুই ভাই সারাদিন কাজ টাজ করে আসছে, কালকে তো পূজা ছিল, হ্যাঁ আমার ওখানে পূজা হয়েছিল, দাদার ওখানে পূজা হয়েছিল, হ্যাঁ তো দুই ভাই কিছু নিয়ে আসলাম, খাইয়ে দেয় বিছনার উপরে ঘুমাইছিলাম। হ্যাঁ তো এবার মামা কি করে আসলো, ও ওর পার থেকে খাইয়ে আসছে পুরো একদম ওভারলোডে, এসে গেটের মধ্যে ধাক্কা মারলো, লাথি মারলো গেটের মধ্যে। তা আমি বললাম গেটের মধ্যে কেন লাথি মারলা তুমি? আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে 2 থাপ্পড় মারে দাও, বা রাস্তায় আমাকে বলো কিছু যে কেন এরকম করলি বা গালাগালি করলি, এটাই বললাম। বলে এখানে পাড়ার বাচ্চা কাচ্চাগুলা এই মন্দিরে সবাই বসে আড্ডা মারে, পাড়াগুলো মারে, তো তোমার সাথে সমস্যা কি? ওটাই যাই না আমি। আর তোমার সৎমা কি বলছিল? ওটা তোমার সৎ মায়ের ভাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওর সৎ মা কিছু বলেনি, এখানে মেরেছে তোমাকে কানে? হ্যাঁ এই যে মারছিল। আর তোমার কোথায় মেরেছে? বুকে মারছিল, বুকে একদম আটকে গেছিল, দম টম সব আটকে গেছিল। আচ্ছা, তো বন্ধুরা আপনারা সকলে রানাকে চেনেন, তো রানার এই বাড়ি আমি করে দিয়েছি। রানা আলাদা ছিল, মানে ওর বাবা মা থেকে আলাদা। এবার ওর সৎ মা এর উপরে তো অত্যাচার করে, মাঝখানে কিছুদিন আগে আরও অত্যাচার করেছিল, একটা ঝামেলা হয়েছিল যেটা আমি ভিডিওতে দিইনি, সমাধান করে দিয়েছিলাম। হঠাৎ করে কালকে আবার এসে এরকম ঝামেলা করছে, এই যে 2 ভাইকে মেরে মাথা টাথা মানে যে কান ফাটিয়ে দিয়েছে, হসপিটালে ভর্তি ছিল। একটু আগে ওকে গিয়ে আমি হসপিটাল থেকে নিয়ে আসলাম। এবং দিদা কি হয়েছিল কালকে? আমি বাড়িতেই ছিলাম ভাই, হ্যাঁ বাড়িতে থাকার পরে একটা বৌমা আমাদের ডাকে নিয়ে আসলো, ও মাসি আপনি নাতিটাকে খুব মারতেছে। কোথায়? রামচন্দ্রের বাড়ি এখানে। তা আমার নাতিকে নিয়ে তো ঝামেলা করলাম, ওই ছেলেটা মারে চলে যেতেছিল, ওই দিক থেকে আমার নাতি ধরে সবাই ধরে আনে এখানে, যাই হোক যেটাই হয়েছে। হওয়ার পরে এবার সবাই বলছে কি এই ছেলেগুলাকে যে মারছে কই, তখন এই গেটটা ধাক্কা মারে, সবাই ঢুকে দেখছে এই ছেলেটা কিছুই নাই, পড়ে আছে, কিছুই নাই, উঠাইছে লেরবেস করে পড়ে যাচ্ছে। আচ্ছা একে দেখতেছে কান ধরে রাখছে, এমনি রক্ত যাচ্ছে। তা এইবার আমরা কি করব, এদেরকে বলতেছি বাপাদাকে ফোন করো, তখন কে যে ফোনটা করলো, আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম। কালকে রাত্রে পরে এসে আমি ছেলেগুলো পাঠাইছিলাম, আমার কয়েকটা দাদা পাঠিয়েছিলাম, এসেছিল এসে আপনাদের সাথে সাথ দিচ্ছে। ওরা আমাদের নিয়ে গেল, হসপিটালে ভর্তি করলো। আচ্ছা, এখন আমরা 12:30 পর্যন্ত ছিলাম, আমাদেরকে আবার হসপিটাল থেকে ভাড়াটা দিয়ে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। মানে আমি ছিলাম না, আমি না থাকা অবস্থায় আমি কিন্তু রায়গঞ্জ থেকে, আমার এখানে দাদা আছে, ছেলেপেলে আছে, সবাইকে আমি পাঠিয়েছিলাম। তো বন্ধুরা এই যে রানাকে আর রানার দাদাকে কালকে ওর সৎ মা এবং ওর সৎ মামা এখানে প্রচণ্ড অত্যাচার করে, এবং এই যে থানায় জিডি করা হয়েছিল, এই যে জিডি কপি, তো হচ্ছে এই যে জিডি কপিটা কালকে যেটা আপনারা করেছিলেন, এই যে পাড়ার সবাই মিলে গিয়ে এবং আমার 2-4টা বন্ধু বান্ধব গিয়ে এদের সাথে থানায় জিডি করেছিল। তারপরে হচ্ছে যে মেরেছে তার মামাটাকে অ্যারেস্ট করা হয়েছে কালকে। তো মেন সমস্যাটা কি, কেন এরকম করছে ওর সৎ মা এবং ওর মামা, ওরা এসে কেন বাড়ি তো আমি করে দিয়েছি, এইখানে যে ঘরটা করছে কি ঝামেলা, কেন এরকম করছে, কেন ঝামেলা যে কেন আমরা তো বলতে পারছি না, সঠিক ওদের ভিতরে কথা হয়তো এখন ওরাই পাশাপাশি আছে ওই জন্য নাকি। তো যাই হোক, এই যে এই বাড়ি আমি এদের করে দিয়েছি কিছুদিন আগে, আপনারা সকলেই জানেন। এই যে ঘর, এই যে এটা আলমারি কিনেছো, র্যাক কিনেছো, এটা বাহ খুব সুন্দর। তো রানা আর তোমার নাম কি? রাজা। এরা 2 ভাই। তো রানা বলছিল আমি পড়বো, এ বলছে আমি পড়বো না, আমি হচ্ছে কাজ করব। এই একটা জায়গায় 5,000 টাকা মাস কাজ করে খাবার দাবার সব নিয়ে আসে, বাজার টাজার। মাঝে মধ্যে আমি আসি তো, মাঝে মধ্যে আসি, তোমার কিছু হলে আমাকে বলো, ফোন করো। তো মাঝে মধ্যে আমি আসি। তো ব্যাপারটা হচ্ছে যে এর সৎ মা মানে এমনভাবে এর উপর টর্চার করছে, আর সব লোকজন নিয়ে এসে মারামারি করছে, যে কান টান ফাটিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছি না ব্যাপারটা কেন এরকম করছে। তা তুমি পাশাপাশি বাড়ি, ওই জন্য এরকম ঝামেলা করছে না কি জন্য করছে? এর বাবা কিছু বলছে না? এর বাবা কিছু বলছে না? তো তোমার বাবা কিছু বলছে না? বাবা ওখানে দাঁড়ায় ছিল, ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমরা মার খাচ্ছি এদিকে। তোমার বাবা দাঁড়ায় দেখছে, বলে যে শনি মন্দিরের জায়গায় আছি, ওর জন্য আরো বেশি করে ইসে করছে। মানে তোমরা যে মন্দিরের পাশে জায়গা আছে ওটাই ওদের সমস্যা। এখন তোমরা কি করতে বলছো? আমি তো যারা মারিয়েছে তাদের তো অ্যারেস্ট করা হয়েছে,
তাদের পাড়াপড়শি সবাই নিয়ে গিয়ে কমপ্লেন করেছিল, অ্যারেস্ট করেছে, আরেকজনকে ধরবে। তো এখন তোমাদের কি সমস্যা বলো? এখন কি করব আমি, কি করলে তোমাদের ভালো হবে? এরা ছোট ছোট বাচ্চা, মানে আমিও বুঝতে পারছি না এদের জন্য কি করা যায়। এবার ওরা, আমি তো সবসময় এদের পাশে থাকতে পারি না, আমারও তো নিজের কাজ থাকে, অনেক আমি তো বাইরে থাকি। এদের যেহেতু ব্যবস্থা সব করে দিয়েছি ঘর টর, তারপরে এদের উপরে এসে টর্চার করছে এরকমভাবে, সেটা খারাপ লাগছে। সাজা করতে হবে। এর আগের বারও কিছুদিন আগেও করেছিল, তখন তো মানে অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে সব কিছু করে করা হলো। ভালো থাকবে, কিছুদিন ভালো থাকবে, আর তারপর আবার জায়গা সেই শুরু করে। তোমার বাবা কিছুই বলছে না? কিচ্ছু বলে না, কিচ্ছু না। বাপটাকেই উঠাইনি। তো যাই হোক, ওর কি করবো এখন, তোমাদের জন্য কি করতে পারবো? তুমি বলছিলা তোমার মায়ের কোথায় একটা জায়গা আছে। হ্যাঁ, আমার ঠাম্মা আছে, ঠাম্মা দাদু। হ্যাঁ, এখান থেকে বাড়িটা তুলে নিয়ে গিয়ে, ঠিক আছে, যা আছে সব খুলে টুলে তুলে নিয়ে গিয়ে ওইখানে বাড়ি করে দিই, তবু কি ঝামেলা করবে ওখানে গিয়ে? না, ওরা ঝামেলা করবে না। ওখানে করবে না, এখানে পাশাপাশি আছে বলে। এর মায়ের বলে কোথায় একটা জায়গা আছে, আপনারা জানেন কি? জানেন ওর মায়ের নিজের জায়গা আছে? তো আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু এত ঝামেলা হচ্ছে এখানে পাশাপাশি বাড়ি বলে, তো এইসব টিন খুলে নিয়ে গিয়ে ওখানে যদি ঘর করা যায়, করতে দেবে? ঠাকুমা দাদু আছে ওখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমার সাথে ওখানে, চলো কথা বলি ওখানে, চলো। ওটা তোমার ভাগের জায়গা আছে তো, তোমাদের এদের ভাগের জায়গা তো, ঠিক আছে চলো দেখি। এ রানাদের বাড়ি হচ্ছে যে ওটা, আর ওর বাবা যেটা আছে, ওর বাবা আরেকটা বিয়ে করেছে, ওর সৎ মা, ওদের বাড়ি হচ্ছে এই যে এটা হচ্ছে এর সৎ মায়ের বাড়ি এবং বাবার বাড়ি। এদের সবাইকে থানায় অ্যারেস্ট করা হয়েছে, যে বাড়িতে এখন তালা দেওয়া আছে। তুমি চলো আমার সাথে, তোমার ওই যে কোথায় জায়গা আছে, দাদু দিদা আছে, ওদের কাছে চলো, ওখানে গিয়ে কথা বলি। যদি ওরকম হয়ে যায় তাহলে এটা খুলে ওখানে করে দেবো, যে পাশাপাশি। আমি চাই না এরা খারাপ থাকুক, আমারই ভালো লাগে না এরকম ঝামেলা টামেলা হয়, তাই না? সবসময় তো আর মনে করো আমিও ফ্রি থাকি না, কখন কি ঝামেলা হয়ে যায় আমিও তো আসতে পারবো না। আমরা তাহলে ওর দাদুর সাথে তাহলে কথা বলে আসি, যদি জায়গাটা দেয়, ঠিক আছে, তাহলে এখান থেকে বাড়িটা তুলে ওখানে করে দেবো, যেন ঝামেলা না হয়, বুঝছেন? এটাই চাই আর কি। চলো, এটা কে কে থাকে এখানে? চল এদিকে আসো। এটা তোমার মায়ের বাড়ি? এটা তো ভালো বাড়ি, তো এখানে থাকতে দেয় না তোমাদের? বাবা নিয়ে চলে গেছিল না কাছে। চলো দেখি, চলো। কে টোটো কে চালায়? চল, বড় বাড়ি তো। কই বাড়িতে আছেন দাদু? কোথায় গেছে? পিসি বাড়ি? এটা কি হবে তোমার? আপনি ওর জেঠি হবেন? ব্যাপারটা তো এর উপর তো প্রচুর টর্চার, ঘরটা আমি করে দিয়েছি জানেন কি? তো এর উপর প্রচুর টর্চার, দুই ভাইয়ের উপরে মারটা দিয়ে হসপিটালে পুলিশ টুলিশ অনেক কিছু। হ্যাঁ, ওখান থেকে গেলাম না বাড়িতে, আমি কিছু করিনি না, গাল দিচ্ছি না, মাত কালি বলছি, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, দাদাকে তো মায়ের দম টম সব আটকা দিচ্ছিল না। চলে বলছি এদের এখানে কি কোনো জায়গা ঘর কিছু আছে? ওই ঘরটা, এই ঘরটা কি দেওয়া যায় না এদের জন্য? তাহলে আমি, আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি করতাম বলো তো? ওখানে যেহেতু পাশাপাশি থেকে ঝামেলা হচ্ছে কি না, তো আমি বলছিলাম যে ওই যা আমি করে দিয়েছি ওগুলো খুলে টুলে এনে, কোনটা ঘর হয় তোমার মায়ের? এই ঘরটা আমি ঠিক করে দিতে চাইছিলাম, বুঝছেন? এটা তো, এটা তো ঠিকঠাকই আছে, এখানে তো থাকতে পারবে, গেট ফেট লাগিয়ে নিলে শুধু। এটা তোমার মায়ের ঘর, তো এই ঘরটাতে তুমি তো থাকতে পারবা, তাহলে ওখানে না থেকে ওখানে যা যা আছে সব খুলে টুলে এনে। ওরা এখানে থাকতে পারতো, ওর বাবার জন্য আজকে ওদের এই অবস্থাটা হয়েছে। হ্যাঁ, ওর বাবার জন্য আজকে অবস্থা, ওদেরকে জিজ্ঞাসা করতে কোনো কিভাবে আমরা মানুষ করে নিই। তোর বাবা নিয়ে গিয়ে ওদের এই অবস্থা করে দিচ্ছে ওখানে লাস্টে। এখন ওর বাবা নিয়ে চলো যে আমরা বাচ্চা দায়িত্ব নিব, সেই জায়গায় নিয়ে বাচ্চাগুলো এই অবস্থা করে, ওই বাবাকে তখন কি করে? সেখানে আমি দেখছিলাম তিপ্পাল করেছিল, লাস্টে ঘরটা আমি করে দিলাম, তারপরে ছেলেটা এখন ভালো ছিল, আমি মাঝে মধ্যে খরচা টরচা দিয়ে যাচ্ছি, চালাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি বলছিলাম যে ওখানে পাশাপাশি প্রত্যেক দিন মার ধর এরকম করছে, বুঝছেন, আলাদা থাকার পরেও। তো এই ঘরটা আপনারা দেন না, তাহলে এর মায়ের যেহেতু এটা, এদের তো প্রাপ্য এটা, তাই না? সে তো ওদের প্রাপ্য আছে। হ্যাঁ, তাহলে এটা যদি দিতেন তাহলে আমি ওখান থেকে সবকিছু খুলে নিয়েছি, এটা ভালো করে মোটিফাই করে দিয়ে দুই ভাই যেন থাকতে পারে। শ্বশুর শাশুড়ি তো নাই বাড়িতে, ওরা তো আমাদের ঘর পিসি বাড়িতে আছে। ও, আসবে কবে? আসবে বিকালে। আর ওর পিসি শাশুড়ি না কি, ওর বাড়ি কোথায়? আমার ননদ বাড়ি খুলশিতে। ও, অনেক দূর তো। তো তোমার শোনো, তোমার ঠাকুমা আসুক, কথা বলো, ঠিক আছে? কথা বলে রাতের মধ্যে আমাকে ফোন করো, যে কি হচ্ছে আমাকে জানাও, তারপর আমি এখানে ব্যবস্থা করে দেবো। ওখান থেকে সব কিছু খুলে নিয়ে এসে এই ঘরে আমি ভালো করে ব্যবস্থা, যেন তোমরা ভালো করে থাকতে পারো, বাঁচতে পারো। খাওয়া দাওয়ার এদের আপনাদের কিচ্ছু করতে, শুধু ঘরটা এখানে এর মায়ের ঘরে এরা থাকবে, রান্না বান্না খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আমি করে দেবো, বুঝছেন? ওর যেখানে যেমনভাবে ওখানে রান্না করে খাচ্ছে তেমনভাবে এখানেও রান্না করে খাবে, এই ঘরেই থাকবে, মানে যেন বাঁচতে পারে। আমার কথা হলো এটা, ওখানে থাকলে ছেলে দুটোকে বাঁচতে দেবে না, বুঝছেন? ওখানে থাকলে ছেলে দুটোকে বাঁচতে দেবে না। আর আমরা আর কতদিন আসবো বলেন? সবসময় কি আসতে পারি? না, সবসময়
আমি রাত্রেবেলা কলকাতা ছিলাম, রাতের ট্রেনে আমি এসে সকালবেলা এসে নামলাম। তো আমি চাচ্ছি ঘরটা আপনারা দেন, এর মায়ের যেহেতু এটা এদের প্রাপ্য, এদের এটা, ঠিক আছে? এই ঘরটা আপনারা দিবেন, আমি যা যা চুকি বেড টেড যা লাগে সম্পূর্ণ মেরামত করে সুন্দর করে এরা যেন এখানে থেকে খেয়ে বাঁচতে পারে। বাস, বড় হলে এরা নিজের ভবিষ্যৎ নিজে দেখে নেবে। আসুক, আপনারা আলোচনা করেন, ঠিক আছে? তুমি আসো, আমাকে রাতের মধ্যে ফোন করে জানাও, ঠিক আছে? আমি আবার আসবো কালকে, ঠিক আছে? ঠিক আছে দিদি, আপনার কাছে আমার অনুরোধ থাকবে যেন ছেলে দুটো বাঁচতে পারে, না ওখানে থাকলে বাঁচতে দেবে না, বুঝছেন? হ্যাঁ, যেন বাঁচতে পারে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আসো। সুন্দর আছে তো ঘরটা, ভালো, উপরে টিন টিন আছে, ভালো আছে। এই গেটটা আমি নতুন লাগিয়ে দেবো, এই গেট নতুন লাগিয়ে দেবো, নিচে মাটি টাটি ভরে সুন্দর করে ঢালাই করে দেবো, ঠিক আছে? ঢালাই করে দিয়ে টিন ফিনও কিছুই খুলতে হবে না, সব ভালো আছে। তাহলে সুন্দর আছে একদম, এটা আরও 20 বছর চলে যাবে। সুন্দর করে আমি নিচেটা ঢালাই করে দেবো এরকম করে, ঠিক আছে? ওরকম করে আমি ঢালাই করে দেবো, একটা নতুন আমি কাঠের গেট লাগিয়ে দেবো কিংবা টিনের গেট লাগিয়ে দেবো। চৌকিটা তো আছেই, এই ঘরে সব নিয়ে চলে আসবো, ওগুলো টিন ফিন খুলে টুলে সব এখানে ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? কথা বলে দিদি, একটু এখানেই থাকতে হবে যেহেতু এদের এটা প্রাপ্য। ওখানে যেটুকু দেখলাম ওখানে তো ভালো ঘর করা আছে, ওখানে তো থাকতে পারবে। হ্যাঁ, কেন থাকতে দিবে না? দিতে হবে, ওটা তোর মায়ের ঘর, ওর দাদু দিদা নাই, ওর জেঠিমা আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন রানা, এই যে এর অবস্থা এখন বর্তমানে খারাপ, এই হসপিটালে ভর্তি ছিল। কালকে রাত্রে আমার বন্ধু বান্ধব নিয়ে এসে রাত্রেকে আমি ভর্তি করাইছিলাম, যেহেতু আমি ছিলাম না, তো কান ফাটিয়ে দিয়েছে। তো এখন বর্তমানে ও ঠিক আছে, ওষুধ টষুধ দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি আবার আসবো, ঠিক আছে? তুমি ভালো করে থেকো, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবা, ঠিক আছে? হ্যাঁ, কি বাবা, কেমন বাবা? সেটাই তো বুঝতে, কেমন বাবা? আলাদা বিয়ে করছে, এবার বউ নিয়ে এসে মেরে কান ফাট ফাটিয়ে দিয়েছে, এর বুকে টুকে মারছে। হসপিটালে কালকে রাত্রেবেলা ভর্তি ছিল একজনেই, লেকে করায়নি, একে করাচ্ছে না, এর বুকে লেগেছিল, একে এমনি দিয়ে ছেড়ে দিয়েছিল, আর একে ভর্তি নিয়েছে। ওরা দুই ভাই নাকি? এরা দুই ভাই। আমি বসেছিলাম, 2 ভাই মিলে বসেছিলাম খায় দায়। হ্যাঁ, খায় দাওয়ার বসার পরে মামা কি করলো, হঠাৎ করে এসে গেটের মধ্যে লাথি মারলো। হুবাই কোনো ঝগড়া হয়? হ্যাঁ, সৎ মামা হবে, আমার সৎ মায়ের ভাই হবে। ওর মা ওর ভাইকে নিয়ে এসছে। ওই ছেলে